আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো এক ক্লিকের মাধ্যমে কিভাবে আপনি ছবিগুলো সাজিয়ে নিতে পারবেন। সুন্দর একটি টিউটোরিয়াল হতে যাচ্ছে। খুব সহজে আপনি ছবিগুলো সাজাতে পারবেন এবং কি ছবিটা প্রিন্ট করে নিতে পারবেন। দেখুন, আমি একটি ক্লিক করে দিচ্ছি, একটি ক্লিক করে দিলাম। এখানে দেখুন ছবিগুলো কিন্তু সাজানো হয়ে গেছে। এটা আমি কিভাবে করবেন সেটি দেখাবো। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। প্রথমে একটি ছবি আপনি এখান থেকে ওপেন করে নেবেন। আমি ছবিটা ওপেন করে নিলাম। আমি উইন্ডোতে যাব, এখান থেকে অ্যাকশনসটা ওপেন করে নিচ্ছি। এই যে অ্যাকশনস ওপেন করে নিলাম। এখন এটাকে একটু বড় করে নিই দেখানোর সুবিধার্থে। এটা আমি ক্লোজ করে দিচ্ছি। দেখুন, এটা আমি এখানে চালু করলাম। এখানে ক্রিয়েট নিউ অ্যাকশন সেট, এটাকে একটি ক্লিক করে দিয়ে সেট টু রেখেই ওকে করে দিচ্ছি। এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকশন সেট, এখানে ক্রিয়েট নিউ অ্যাকশন সেটে ক্লিক করে দিয়ে এখানে কোন ফাংশন কি, কোন বাটনটা প্রেস করলে আপনি এখানে এই ছবিটা সাজানো হবে সেই বাটনটা এখানে প্রেস করে দিন। ধরুন আমি F6 দিয়ে দিচ্ছি, দেন ওকে করে দিলাম। কন্ট্রোল N বাটন প্রেস করে একটি পেজ আমি এখান থেকে নিয়ে নিব। এখান থেকে A4 সাইজ একটি পেজ নিয়ে নিলাম, দেন ওকে করে দিচ্ছি। কন্ট্রোল A, প্রথমে ছবিটাকে আপনি একটু ক্রপ করে নেবেন। আপনি কোন সাইজে ক্রপ করতে চাচ্ছেন সেই সাইজ অনুযায়ী ছবিটাকে ক্রপ করুন। ধরুন আমি পাসপোর্ট সাইজ, এটাকে ক্রপ করে নিলাম। কন্ট্রোল A, কন্ট্রোল C, এখানে কন্ট্রোল V বাটন প্রেস করে পেস্ট করে দিলাম। এখন এই ছবিটাকে আমি এখানে সাজাবো। এই নিউ পেজে রয়েছে, এই নিউ পেজ আমি সাজিয়ে নেব। এভাবে কন্ট্রোল অল্টার শিফট ধরে একটি কপি আমি এখান থেকে করে নিলাম। কন্ট্রোল E বাটন প্রেস করে এই দুটো লেয়ার আমি এক করে নিলাম। এখন কন্ট্রোল অল্টার শিফট ধরে আরেকটি আমি এখান থেকে কপি করে নেব। দেখুন, কপি করে নিলাম। কন্ট্রোল E বাটন প্রেস করে আবার এই লেয়ারগুলো এক করে নিলাম। এখন আপনি নিচে যতগুলো আপনি ছবি দিতে চান ততগুলো ছবি কিন্তু আপনি এখানে বসিয়ে দিতে পারেন। এখন তিনটি লেয়ার এক করব। কন্ট্রোল E বাটন প্রেস করে দিয়ে একটু সরিয়ে দিব নিচে। এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কন্ট্রোল M বাটন প্রেস করে একটু কার্ভসটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিতে পারেন, দেন ওকে করে দিবেন। ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস কন্ট্রাস্টে ক্লিক করে দিয়ে ছবিটা একটু চকচকে করে নেবেন। এভাবে কন্ট্রোল B হাইলাইট সিলেক্ট করে এখান থেকে একটু বাড়িয়ে দিবেন, এটা একটু বাড়িয়ে দিতে পারেন, দেন ওকে করে দিলাম। আমি যে কাজগুলো করলাম সেগুলো কিন্তু একত্রে কাজ সম্পূর্ণ হয়েই কিন্তু এখানে চলে আসবে। এখন রেকর্ড, এই যে স্টপ রয়েছে, স্টপে একটু ক্লিক করে দিচ্ছি। এটাকে আমি ক্লোজ করে দিলাম। এখন যদি আমি F6 বাটন প্রেস করে দিই তাহলে দেখুন আমার ছবিটা ব্রাইটনেস বেড়ে গিয়েছে, লেভেল ঠিক রয়েছে, ফর্সা হয়ে গেছে। সব কিছু কমপ্লিট করেই কিন্তু এটা ওকে হয়েছে। আমি আবার প্রেস করছি এখানে F6, এখানে কন্টিনিউটা ক্লিক করে দিবেন। দেখুন এটা কিন্তু এখানে সাজানো হয়ে গিয়েছে। এখন এটাকে আপনি সেভ করে রাখবেন কিভাবে? এই যে অ্যাকশনসটা করলেন, এটাকে আপনি সেভ কিভাবে করবেন? সেভ করার জন্য এই যে এখানে ক্লিক করবেন, এই যে সেট টু, এই টু ডটে যাবেন, এখান থেকে সেভ অ্যাকশনস, এইখান থেকে আপনি এটাকে সেভ করে দিবেন। এখানে যা আছে তাই রেখে ডেস্কটপে আমি সেভ করে দিলাম। এটা কিন্তু সেভ হয়ে গেছে। এটা আমি এখন ডিলিট করে দিচ্ছি। এখন যদি আমি কোনো ছবি এখানে যদি F6 বাটন প্রেস করে দিই তাহলে দেখবেন এটা কিন্তু এখানে আর কাজ করবে না। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেট হচ্ছে না। এখন আমি এটাকে সেট করব কিভাবে? সেট করার জন্য টু ডটে যাব, এখানে লোড অ্যাকশনস দেখতে পাবেন। লোড অ্যাকশনসে ক্লিক করে দিয়ে এই যে সেট রয়েছে এটাকে আমি ওপেন করে দিলাম। এখন যদি আমি F6 বাটন প্রেস করে দিই তাহলে দেখবেন এই যে ছবিটা কিন্তু এখানে সাজানো হয়ে গেছে। এইভাবে খুব সহজ টেকনিকে আপনি একটি ছবিকে সাজিয়ে নিতে পারেন এবং অ্যাকশনস ফাইল তৈরি করতে পারেন। বারবার এটিকে আপনাকে কাজ করতে হবে না। শুধু একবার যদি আপনি করে রাখেন সেক্ষেত্রে যতদিন আপনার কম্পিউটার থাকবে বা এটা যদি আপনি ডিলিট না করে দেন সেক্ষেত্রে সবসময় কিন্তু আপনি এই ছবিটাকে এই অ্যাকশনস ফাইলের মাধ্যমে সাজিয়ে নিতে পারবেন। এভাবে 4টি পাসপোর্ট, 2টি স্ট্যাম্প দিতে পারেন বা 8টি, 10টি, যে যেরকমভাবে সাজান না কেন সেটা আপনি শুধু এখানে সাজিয়ে আমি যে পন্থা দেখালাম এই পন্থা যদি আপনি অবলম্বন করেন সেক্ষেত্রে আপনাকে ছবি আর কোনো সাজাতে কষ্ট হবে না। 1-2 সেকেন্ডের মাধ্যমে ছবিটা কিন্তু সাজিয়ে আপনি নিতে পারবেন। যদি কারো কোনো ক্ষেত্রে এটা বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে মন্তব্যে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার নুরি টেক বাংলা ইউটিউব চ্যানেলটি সবাই ভিজিট করবেন এবং কি নূর নবী টেক বাংলা
এই ফেসবুক পেজটি সবাই ফলো করে আসবেন আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন, তারা জন্য নতুন নতুন কিছু শিখতে পারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো, আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।